আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আবার চলে এসেছি এই গরমকালে নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে পাকা আম দিয়ে মিষ্টি দই বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আমার সাথেই থাকুন, ভিডিওটা লাস্ট অবধি দেখুন। চলুন বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে নিয়েছি পাকা আম। এই পাকা আমের ছালটা ভালো করে ছিলে নিচ্ছি। আমের ছালটা ছিলে নেওয়া হয়ে গেছে। এখানে নিয়েছি একটা কড়াই। এই কড়াইয়ের ওপরেই দিচ্ছি ছাঁকনি। এই ছাঁকনির মধ্যে ছিলে রাখা আমটা দিয়ে এভাবে করে আমটা ছেঁকে নেব। আমটা ভালো করে ছেঁকে নিয়েছি এবং ছাঁকনির মধ্যে যে বাকি অংশগুলো আছে ওগুলো ফেলে দিচ্ছি। এদিকে ছেঁকে নিয়ে আমটা চুলায় বসিয়ে দিয়েছি। এবার এই আমটাকে চুলার আঁচে নাড়তে নাড়তে গাঢ় করে নেব। এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন আমটা গাঢ় হয়ে গেছে। এবার এই আমটাকে আমি চুলাই থেকে নামিয়ে নিচ্ছি। আবার চুলায় বসিয়ে দিয়েছি কড়াই। এই কড়াইয়ের মধ্যেই দিচ্ছি 1 কিলো দুধকে জাল দিয়ে 500 মতন করে নিয়েছি এবং ওই 500 মতন দুধটা কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার পর এর মধ্যেই দিচ্ছি পাউডার দুধ। পাউডার দুধটা দেওয়ার পর এর মধ্যেই দিচ্ছি পরিমাণ মতন চিনি। দুধ এবং চিনিটা দেওয়ার পর 10 মিনিটের মতন জাল দিয়ে দিচ্ছি। যেহেতু এই দুধটা আগে থেকে জাল দিয়ে গাঢ় করে নিয়েছিলাম, তার জন্য আমি বেশিক্ষণ জাল দিচ্ছি না, 10 মিনিটের মতনই জাল দিয়ে দিচ্ছি। দশ মিনিট পর চলে এসেছি এবং এই দুধটা চুলাই থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে একটা নিয়েছি ডিব্বা। এই ডিব্বার মধ্যেই দিচ্ছি টক দই। এই টক দইটাকে চামচের সাহায্যে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এদিকে দইটা ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যেই দিচ্ছি গাঢ় করে নেওয়া আমটা দেওয়ার পর আমটাকে দইয়ের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন দইয়ের সাথে আমটা ভালো করে মিক্স করে নিয়েছি। দুধটা ঠান্ডা হয়ে গেছে। আপনারা একটা জিনিস ভালো করে খেয়াল রাখবেন, এই দুধটা কিন্তু ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এই দেখুন দুধের মধ্যে একটা আঙুল চুবিয়ে নিয়েছি। আঙুলের মধ্যে কিন্তু একটুও গরম ভাবটা লাগছে না, মানে বুঝে নেবেন দুধটা ঠান্ডা হয়ে গেছে। এই দুধের মধ্যেই দিচ্ছি মিক্স করে নেওয়া টক দই এবং আমটা। মিক্স করে নেওয়া টক দই এবং আমটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি। এদিকে নিয়েছি মাটির হাঁড়ি। এই মাটির হাঁড়ির মধ্যে দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। মাটির হাঁড়ির ওপরে সাদা কাগজ বেঁধে একটি রাত দই বসার জন্য দিয়ে দিচ্ছি। এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কেমনভাবে সাদা কাগজ দিয়ে হাঁড়িটাকে বেঁধে নিয়েছিলাম। আপনারা এভাবে বেঁধে নেবেন। সারা রাত পেরিয়ে গেছে এবং আমাদের দইটা কিন্তু বসে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমাদের দইটা কত সুন্দরভাবে বসে গেছে। এই দইটা আমি ফ্রিজের মধ্যে রাখছি না, আপনারা চাইলে ফ্রিজের মধ্যে রাখতেও পারেন। ফ্রিজের মধ্যে রাখলে কি দইটা একটু বসে যাবে এবং খেতেও অনেক সুন্দর লাগবে। এই দইটা আপনাদের সামনে একটু কেটে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দরভাবে দোকানের মতন খান হয়ে উঠে যাচ্ছে। আপনারাও এভাবে গরমকালে ঠান্ডা ঠান্ডা আমের দই বানিয়ে খান, ইনশাল্লাহ আপনাদেরও এমনই হবে। সো ফ্রেন্ড, আমাদের আমের দই আপনাদেরকে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।